তো তোমাদের আইসিডিএস পরীক্ষার 20টা ভিভিআই কোশ্চেন নিয়ে চলে এলাম, তোমরা নিজেরাই উত্তর দাও, আমি লাস্টে কি উত্তর বলছি। তাহলে প্রথম কোশ্চেন, ভিটামিনের অভাবে কী রোগ হয়? দাঁতের ক্ষয়, গোলগণ্ড, অন্ধত্ব, স্কার্বি। অন্ধত্ব অবশ্যই। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্বতা, বেরিবেরি, গলগণ্ড না নিউরোপ্যাথি। তোমরা নিজেরা অ্যান্সার দাও, তারপর আমি লাস্টে কোশ্চেন অ্যান্সার বলে দিচ্ছি। সঠিক উত্তর বি, বেরিবেরি। তারপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, ভিটামিন বি2 এর অভাবে কী রোগ হয়? তোমরা 4টে অপশান আছে, কোনটা হবে উত্তর সঠিক তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। স্টোমাইটিস, সঠিক অ্যান্সার এ, স্টোমাইটিস। ভিটামিন বি2 এর অভাবে কী রোগ? স্টোমাইটিস। 4 নম্বর কোশ্চেনে চলে যায়, ভিটামিন বি3 এর অভাবে কী রোগ হয়? অস্টিওম্যালেসিয়া, নিউরোপ্যাথি, স্কার্বি, প্লেগ্রো। সঠিক উত্তর জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো। সঠিক উত্তর হবে ডি, প্লেগ্রা। ওটা গ্রো হয়ে গেছে, প্লেগ্রা হবে। তারপর চলে যায়, ভিটামিন বি5 এর অভাবে কী রোগ হয়? 1 নম্বর প্লেগ্রা, স্কারভি, ফ্লুরাইড, ক্লান্তি ও বিষণ্ণতা। তোমার সঠিক উত্তর জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে বি5 এর অভাবে কী রোগ হয়? ক্লান্তি ও বিষণ্ণতা। তারপর আমরা চলে যাব যে নেক্সট কোশ্চেনে, ভিটামিন বি6 এর অভাবে কী রোগ হয়? 1 নম্বরে আছে আয়রন, 2 ক্যালসিয়াম, নিউরোপ্যাথি নাকি বেরিবেরি। তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি উত্তর বলবো সি, নিউরোপ্যাথি। অর্থাৎ বি6 এর অভাবে কী রোগ হয়? নিউরোপ্যাথি। 7 নম্বর প্রশ্নে চলে যায়, ভিটামিন বি7 এর অভাবে কী রোগ হয়? এগুলো বারবার তোমাদের আইসিডিএস পরীক্ষায় দিয়ে থাকে। গ্লোসাইটিস, ডার্মাটাইটিস আর এন্টেরিস, নিউরোপ্যাথি না প্লেগ্রা। সঠিক উত্তর তাহলে কি ডার্মাটাইটিস ও এন্টেরাইস, ঠিক আছে? তারপরে চলে যাব 8 নম্বর প্রশ্নে, ভিটামিন বি12 এর অভাবে কী রোগ হয়? অ্যানিমিয়া বা রক্ত অল্পতা, বি বিরল, সি দাঁতের ক্ষয় না ডি রক্তক্ষরণ। তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই আমাকে জানাও। সঠিক উত্তর অ্যানিমিয়া বা রক্ত অল্পতা বি12 এর অভাবে হয়। 9 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? এ স্কার্বি, ডি অস্টোম্যালেসিয়া, সি রক্ত অল্পতা, ডি দাঁতের ক্ষয়। সঠিক উত্তর জানলে অবশ্যই আমাকে জানাও। সঠিক উত্তর এ স্কার্বি, ঠিক আছে? তোমাদের আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার আসে। 10 নম্বরে, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? এ বন্ধ্যাত্বতা, বি দাঁতের ক্ষয়, সি রিকেট, ডি গোলগণ্ড। তোমরা সঠিক উত্তর সি রিকেট, ঠিক আছে? তারপর আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে, ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? এ রক্তক্ষরণ, বি বিরল, সি গলগণ্ড, ডি বন্ধ্যাত্বতা। সঠিক উত্তর ডি বন্ধ্যাত্বত। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 12 নম্বর কোশ্চেনে, ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? এ পেশি দুর্বলতা, বি রক্তক্ষরণ, সি গোলগণ্ড, ডি বন্ধ্যাত্বত। তার সঠিক উত্তর কী হবে? তার বি রক্তক্ষরণ। তারপরে চলে যাব আমরা 13 নম্বর কোশ্চেনে, অর্থাৎ তারপরে 13 নম্বর কোশ্চেনে কী আছে? ভিটামিন এইচ এর অভাবে কী রোগ হয়? এ নিউরোপ্যাথি, বি দাঁত ও অস্থির গঠন ব্যাহত, সি অস্টিওম্যালেসিয়া, ডি স্কার্বি। তোমরা অবশ্যই জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কী হবে? ডি দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয় ভিটামিন এইচ এর অভাবে। তারপর নেক্সট প্রশ্নে চলে যায়, আয়োডিনের অভাবে কী রোগ হয়? তোমরা জানো আয়োডিন বেশি পরিমাণে থাকে কি সে নুনে, নুন অর্থাৎ কম থাকলে কী হয়? অস্টিওম্যালেসিয়া, রক্তক্ষরণ, গোলগণ্ড না বন্ধ্যাত্বতা। সঠিক উত্তর সি গোলগণ্ড। বারবার কোশ্চেনটা পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেনে চলে যায়, ফ্লুরাইডের অভাবে কী রোগ হয়? এ বন্ধ্যাত্বত, বি রক্তক্ষরণ, সি গোলগণ্ড, ডি দাঁতের ক্ষয়। তোমরা জানলে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্টে। সঠিক উত্তর ডি দাঁতের ক্ষয়। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কী বলছে? আয়রনের অভাবে কী রোগ হয়? আয়রন শরীরে কম থাকলে কী হয়? এ রক্ত অল্পতা, বিরল, সি পেশি দুর্বলতা, ডি বন্ধ্যাত্বতা। সঠিক উত্তর তোমরা জানলে এটা অবশ্যই একদম ইজি কোশ্চেন। তাহলে 16 উত্তরটা হবে তোমাদের রক্ত অল্পতা। আয়রনের শরীরে যদি কম থাকে তাহলে রক্ত অল্পতা দেখা যায় শরীরে। নেক্সট কোশ্চেনে চলে যাব, ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়? এ হাড় ও দাঁতের দুর্বলতা, বি বন্ধ্যাত্বতা, সি গলগণ্ড, ডি রক্তক্ষরণ। ক্যালসিয়ামের অভাবে ভালো করে দেখো কোন রোগ হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এটা একদম ইজি কোশ্চেন। তাহলে ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়? ক্যালসিয়ামের অভাবে অপশান দেওয়া রয়েছে, দেখেছো? ওটা হচ্ছে দাঁতে ওর ক্ষয় হবে। আর ফসফরাসের অভাবে কী রোগ হয়? এ দাঁতের ক্ষয়, বি গলগণ্ড, শারীরিক বৃদ্ধি, বিকাশ ব্যাহত না স্কার্বি। শারীরিক বৃদ্ধি, বিকাশ ব্যাহত ফসফরাসের অভাবে দেখা যায়। এবার চলে যায় ভিটামিন এ, সরি এ হবে না, ওটা ডি হবে। ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? আচ্ছা হবে রিকেট। তাহলে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। আর ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কী রোগ হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটা বাচ্চাদের মধ্যে সেটা প্রবলতা দেখা যায়। এবারে
তোমাদের নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই জানো না তোমরা আমার চ্যানেলে বিভিন্ন চাকরি বাকরি খবরাখবর সাজেশনমূলক ভিডিও বিভিন্ন রকমের আমি ভিডিও আপলোড করে থাকি, কাজেই তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কী রোগ হয়? অস্টিওম্যালেসিয়া। ঠিক আছে, তোমরা একে দেখে নাও, টাইপিং মিস্টেক হয়ে গেছে, ডি এর পর ওই হয়ে গেছে। যাই হোক, ভিডিও ছিল এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। নেক্সট ভিডিও দেখা তখন ভালো থেকে সুস্থ, টাটা, বাই বাই।